প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিয়ামতে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পন্ন করবেন, বিচার কার্য শুরু করবেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তার হাত আমার সঙ্গে কথা বলবে, তখন তার পা আমার সঙ্গে কথা বলবে। দুনিয়াতে আমরা যে কোনো কার্য পরিচালনার জন্য হাত এবং পায়ের সাহায্য নিয়ে থাকি, কারণ এটা হলো আমাদের নিজস্ব অঙ্গ। এইটা দ্বারা আমরা দুনিয়াতে বিভিন্ন কার্য পরিচালনা করে থাকি। কিয়ামতের ময়দানে হাত এবং পা যখন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগ পর্যন্ত এই ফেরেশতাদ্বয় প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে এবং এক ফেরেশতার দায়িত্ব দেয়া হয়েছে, বান্দা যখন কোনো ভালো কাজ করে তুমি লিখে রাখো। দ্বিতীয় ফেরেশতাকে দায়িত্ব দেয়া হয়েছে, বান্দা যখন কোনো অন্যায় কাজ করবে তুমি এটা লিখে রাখো। প্রত্যেকটা বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই ফেরেশতাদ্বয় এই লিখিত কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই একই কিতাবটাকে বের করে প্রত্যেকটা মানুষের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই ফেরেশতাদ্বয় যে কিতাবটাকে জমা দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে আবার প্রত্যেকটা বান্দার হাতে ধরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, পড়ো তোমার কিতাব, তুমি যে দুনিয়াতে কোন কাজ করে মৃত্যুবরণ করেছো, আজ তুমি কোন কাজ করে আমার সামনে উপস্থিত হয়েছো, এই কিতাবটা পড়ে দেখো। আজ তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের বিচার কার্য যখন সম্পন্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কঠিন হয়ে, পাহাড় হয়ে কিয়ামতের ময়দানে বসবেন, তখন আমাদের কাছে কিতাবখানা তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে দিয়ে তার কিতাবটাকে পড়িয়ে নেবেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। যাররা পরিমাণ যদি কেউ অন্যায় কাজ করে থাকে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। যাররা পরিমাণও যদি পৃথিবীতে কেউ ভালো কাজ করে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। যাররা পরিমাণও যদি কেউ অন্যায় কাজ করে থাকে, এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ভিডিও চিত্র আকারে দেখিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে
আমাদের বিরুদ্ধে 3 নম্বরে সাক্ষী দেবেন আল্লাহর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়াতে চলার সময় আমরা জমিনে বিচরণ করেছি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, কোন জায়গাতে আমরা অবস্থান করেছি, কোথায় গিয়ে ভালো কাজ করেছি, কোথায় গিয়ে অন্যায় কাজ করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তার সমস্ত কর্মকে বের করে দিবে। মানুষ যে অপকর্ম করেছে জমিনের উপরে দাঁড়িয়ে, এটাও জমিন সেদিন প্রকাশ করে দিবে। তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার কার্য সম্পন্ন করবেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জবানকে বন্ধ করে দিবেন, মুখে মোহর লাগিয়ে দেবেন, তার হাত এবং পা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যে কিতাব লিখিয়ে নিয়েছেন, এই কিতাবটাকে প্রত্যেকটা বান্দার কাছে উপস্থিত করবেন। প্রত্যেকটা বান্দা তার কিতাব পড়ে নিজের হিসাব নিজেই দিতে থাকবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের কোথায় গিয়ে মানুষ অন্যায় কাজ করেছে, কোথায় গিয়ে মানুষ ন্যায় কাজ করেছে, ভালো কাজ করেছে, প্রত্যেকটা কাজ কর্মের হিসাব সেদিন জমিনও বের করে দেবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভাবে বিচার কার্য সম্পন্ন করবেন। সেই দিন প্রত্যেকটা অন্তরঙ্গ মানুষকে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন প্রত্যেকের অন্তরঙ্গ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অন্তরঙ্গ বন্ধুকে উপস্থিত করা হবে এবং অপরাধী যখন কোনো কুল কিনারা খুঁজে পাবে না, ওই অপরাধী তখন নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইকে, প্রতিবেশীকে এবং সমস্ত মানুষকে মুক্তিপণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, সেদিন মানুষের এমন অবস্থা হবে, মুহূর্তেই যুবক মানুষ, কিশোর মানুষ মুহূর্তেই বৃদ্ধে পরিণত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এই কিয়ামত সম্পর্কে যারা অস্বীকার করে, কিয়ামতকে যারা অবিশ্বাস করে, তোমরা প্রস্তুত থাকো কিয়ামতের ময়দানে কিভাবে তোমরা আল্লাহর এই মহা আযাব থেকে রক্ষা পেতে পারো। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানির মধ্যে থাকবে, মুহূর্তেই কিশোর মানুষ বৃদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কত টেনশনে থাকবে মানুষ, মুহূর্তের মধ্যে কিশোর মানুষ, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ এটাই জানিয়েছেন। কিয়ামতের ময়দানে এই ভয়াবহতা দেখে মুহূর্তেই কিশোর মানুষ বৃদ্ধ পরিণত হয়ে যাবে, কিশোর মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তৈরি করবেন। সেই দিন মানুষ মুক্তিপণ হিসাবে তার স্ত্রী পর্যন্ত দিয়ে দিতে চাইবেন, তার সন্তান পর্যন্ত দিয়ে দিতে চাইবেন। দুনিয়াতে আমরা দেখতে পাই পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তানের প্রতি
ঠিক আছে, পিতা হিসাবে মাতা হিসাবে সন্তানের প্রতি কত ভালোবাসা একমাত্র পিতাই বলতে পারে, মাতাই বলতে পারে তার সন্তানকে কতটুকু ভালোবাসে। এই সন্তান যখন দুনিয়ার জীবনে কোথাও বিপদে পড়ে, রোগাক্রান্ত হয়, প্রত্যেকটা পিতামাতা অস্থির হয়ে যায়, প্রয়োজনে তার সমস্ত সম্পদ পর্যন্ত বিলিয়ে দিতে পারে, কিন্তু সন্তানের সুচিকিৎসার জন্য কোন জায়গা নিয়ে যেতে হবে প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, সেই দিন এই আপন সন্তানকে, এত ভালো সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবেন। দুনিয়াতে আমরা দেখেছি পিতা মাতার পরে সব থেকে ভালোবাসার অবস্থান যেখানে, সেটা হলো প্রত্যেকটা মানুষের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন স্ত্রী হলো পুরুষের পোশাক স্বরূপ, পুরুষ হলো স্ত্রীর পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, এই স্ত্রীকে, এই ভালোবাসার স্ত্রীকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমাকে যারা দুনিয়াতে সাহায্য সহযোগিতা করেছিল প্রত্যেককে আমি মুক্তিপণ হিসেবে আজ দিয়ে দিলাম, আপনি শুধু আমাকে বাঁচান, সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি শুধু আমাকে বাঁচান। এমন অবস্থা সেদিন তৈরি হবে, প্রত্যেকটা মানুষ মুহূর্তেই যুবক মানুষ বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন একজন মানুষ কিয়ামতের ময়দানে বিপদে পড়বে, সে তার নিকট আত্মীয় থেকে দূরবর্তী আত্মীয় পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আবাসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন একজন মানুষ বিপদে পড়বে, তখন সে তার নিকটবর্তীদেরকে খুঁজতে থাকবে। যখন তার ভাইয়ের সাথে দেখা হবে, অপরাধী যখন তার ভাইকে দেখতে পাবে, তার ভাইয়ের কাছে গিয়ে আর্তনাদ করবে, সাহায্য চাইবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অপরাধী থেকে তার ভাই মুহূর্তের মধ্যে এমন দৌড় দিয়ে পলায়ন করবে। দুনিয়ার ময়দানে যদি একজন মানুষ রাতের বেলা বের হয়, রাস্তা দিয়ে চলতে থাকে, 8-10টা বাঘ এসে যদি একজন মানুষকে আক্রমণ করে, দুনিয়ার ময়দানে মানুষ কত বেগে এই বাঘ থেকে বাঁচার জন্য দৌড় দিতে পারে। তাফসীরের ব্যাখ্যা অনুযায়ী ইয়াফিরু শব্দের ব্যাখ্যা হলো এর থেকে 1000 গুণে মানুষ দ্রুত বেগে দৌড়িয়ে পালাবে। কিয়ামতের ময়দানে যখন এই ভয়াবহ অবস্থা তৈরি হবে, তখন তার থেকে তার মা পলায়ন করবে, তার পিতা পলায়ন করবে, এইভাবে পর্যায়ক্রমে নিকট আত্মীয় যারা আছে প্রত্যেকটা মানুষ ওই অপরাধী থেকে পলায়ন করবে। অপরাধীকে শুধু তার নিজের হিসাব নিজেই দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা যে কিতাব লিপিবদ্ধ করেছেন, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে ধরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ তুমি তোমার এই কিতাবখানা পড়ে দেখো, এই কিতাবখানা পড়ে তোমার নিজের জীবনের হিসাব তুমি আজ নিজেই দিতে পারবে।
তাহলে কিয়ামতের ময়দানে আপন বলেন, দূরবর্তী মানুষ বলেন, কেউই কারো পরিচয় দেবে না। কিয়ামতের ময়দানে যখন একজন বান্দা বিপদে পড়বে, তখন নিকটবর্তী দূরবর্তী সমস্ত আত্মীয়কে যখন ডাক দিয়ে খুঁজে পাবে না, তখন প্রত্যেকটা মানুষ অপরাধী হয়ে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবেন, হে আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার চেহারাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসতেন, দুনিয়াতে এখনো ভালোবাসেন। আজ কিয়ামতের ময়দানে আমি বিপদে পড়েছি, আপনি আমাকে একটু বাঁচান। আদম নবী আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে ছিলাম আমার স্ত্রীকে নিয়ে, একটা মাত্র অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই একটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আমাকে কতটুকু দিবেন আমি জানি না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন, তারপরেও এই অপরাধ করার কারণে আদম নবী আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না, কিছুই করতে পারবো না। তোমরা চাইলে নূহ নবীর কাছে যেতে পারো। নূহ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। তোমরা নূহ নবীর কাছে যাও। বান্দা, অপরাধী বান্দা যখন নূহ নবীর কাছে যাবেন, নূহ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে একই আর্তনাদ পেশ করবেন, একই কথা উপস্থাপন করবেন, হে আল্লাহর নবী নূহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসতেন। আজ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বাঁচান। নূহ নবী আলাইহিস সালাম তো ওই সময় বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিল, আমি 950 বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলাম। কিন্তু নূহ নবী বলবেন, 80 থেকে 82 জন মানুষ আমার ডাকে সাড়া দিয়েছিল। আমি কতটুকু এই রিসালাতের দায়িত্ব পালন করতে পেরেছি আমি জানি না, আমার কি হয় আমি জানি না। তুমি বরং পরবর্তী নবী মুসা নবী আলাইহিস সালামের কাছে যাও। একইভাবে বান্দা যখন মুসা নবী আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা নবী একই কথা বলবেন। ঈসা নবী আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা নবী আলাইহিস সালাম একই কথা বলে আমাদেরকে আমাদের নবী, প্রিয় নবী, মানবতার নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দিন পাঠিয়ে দিবেন। আল্লাহর নবী ওই দিন সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, হে প্রিয় নবী, শেষ নবী, শেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। আপনি যেটা বলবেন আপনার সেই সুপারিশ আজ গ্রহণ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মাথা তুলবেন। আল্লাহ তাআলা বলবেন, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। ওই সময় আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদেরকে খুঁজতে থাকবেন। উম্মত হিসেবে যাদেরকে পাবেন তাদেরকে আল্লাহর নবী জান্নাতের দিকে নিয়ে যাবেন। তাহলে উম্মত শুধু আমরা কিন্তু নামে উম্মত, কামে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সর্বশেষ তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কিন্তু আমরা আল্লাহর নবীর উম্মত হতে পারবো না। আল্লাহর নবী উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নেবেন, কিন্তু উম্মত হওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। এই কাজগুলো যদি আমরা দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, কিয়ামতের এই কঠিন ময়দানে যখন কেউ কথা বলার কোনো সাহস পাবে না, সেই দিন আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর নবীর খাঁটি উম্মত হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।